সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটি এখন সরাসরি কারেন্ট থেকে চলছে, অর্থাৎ কারেন্টের অ্যাডাপ্টার আমাদের কনভার্সন কিটে লাগানো আছে ইউপিএসে। তো কারেন্ট থেকে চলছে। আমি যদি কারেন্টের লাইনটা এখন খুলে দিই তাও কিন্তু আমাদের রাউটারটা চালু থাকবে। দেখুন আমি খুলে দেখাচ্ছি, এই দেখুন খুলে দিলাম। এখন কিন্তু আমাদের রাউটার ইউপিএস মোডে চলে গিয়েছে। এখন কিন্তু সোলার ব্যাটারি থেকে অথবা যে কোনো 12 ভোল্ট ব্যাটারি আপনি সংযোগ দিয়ে রাখলে সেই ব্যাটারি থেকে কিন্তু লাইন নেওয়া শুরু করবে এবং আপনাদের রাউটার কোনো রকম রিস্টার্ট নেবে না। পাশাপাশি এই মুহূর্তে আমাদের কাছে সৌর বিদ্যুতের এবং কারেন্টের সব ধরনের জাহাজি তার রয়েছে, অরিজিনাল তামার তার। আসসালামু আলাইকুম গাইজ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নিজের হাতে তৈরি করা সোলার ইউপিএস। কিভাবে কাজ করবে চলুন দেখে নেই। প্রথমে একটু চেক আপ পরে করাচ্ছি, প্রথমে আগে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে কারেন্টের লাইন, এখানে দেখতে পাচ্ছেন কারেন্টের লাইন, এখানে ইনপুট দেওয়া আছে, এই যে ইনপুট লেখা। কারেন্টের লাইন যখন থাকবে তখন হচ্ছে সরাসরি কারেন্ট থেকে আপনার এই যে রাউটার এবং অনু দুটাই কিন্তু কারেন্ট থেকে চলবে। যখন কারেন্ট চলে যাবে এখান থেকে ইনপুটটা রিমুভ হবে অথবা চার্জার এখান থেকে ছাড়িয়ে দেওয়া হবে, তখন হচ্ছে অটোমেটিকলি সে কিন্তু সোলার মোডে চলে যাবে। অর্থাৎ এই যে দেখুন এখান থেকে সোলারের তার ইনপুট, অর্থাৎ এখান থেকে এই যে ক্লিপ ব্যাটারিতে লাগানো আছে, ঠিক আছে, এটা একটা ইউপিএস ব্যাটারি আপনারা দেখুন। সো এই ব্যাটারি থেকে অর্থাৎ সোলারের যে কোনো ব্যাটারি থেকে কিন্তু আপনাদের এই নিয়ে সংযোগ পেয়ে কিন্তু এই রাউটার এবং অনুটা চলবে, ঠিক আছে। তো চলুন একটু পরীক্ষিতভাবে দেখে নিই। আচ্ছা, সাথে সাথে এই ডিভাইসের সঙ্গে কিন্তু আপনারা একদম ফাস্ট চার্জিং এ অ্যান্ড্রয়েড মোবাইল চার্জ করতে পারবেন, ঠিক আছে। এখানে একটা ইউএসবি পোর্ট লাগানো আছে, সেটা দিয়ে কিন্তু আপনি চার্জ করতে পারবেন। তো চলুন এবার আমরা সবকিছু প্র্যাকটিক্যালি দেখে নিই, ঠিক আছে। দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্য লাইট অফ করে দিয়েছি। প্রথমে আমাদের এই যে বাটনটা, হ্যাঁ, এখন কিন্তু কারেন্টের লাইন দেওয়া আছে। দেখুন এই যে অ্যাডাপ্টার থেকে ইনপুট হয়েছে, এখানে লাইট জ্বলছে, ঠিক আছে, একটা লাইট জ্বলছে। এদিকে কিন্তু বেশি হাইলাইট হচ্ছে না, ইনপুট দেওয়া আছে। এটা খুলে দিলে লাইটটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। ভালোভাবে দেখবেন তারপরে বুঝবেন বিষয়টা। দেখুন এখানে ইনপুটে লাইট জ্বলছে। আমি যখন এখানে সুইচটা অন করে দিচ্ছি, হ্যাঁ, অন করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু বেশি লাইট আসেনি, এখানে হচ্ছে ব্যাটারির পার্সেন্টটা শো করবে। সো এখন এটা যেহেতু কারেন্ট থেকে ইনপুট নিচ্ছে এজন্য ব্যাটারির লাইট গুলো জ্বলতেছে না, ঠিক আছে। তো আমি ডিভাইসটা যখন অন করলাম, অন করার সাথে সাথে দেখুন এই যে সরাসরি কিন্তু এখন কারেন্ট থেকে আমাদের রাউটারে সিগন্যাল চলে এসছে এবং অনুতে কিন্তু আমাদের অনুতে কিন্তু আলো জ্বলছে। এখানে আলোটা একটু কম বোঝা যায়, ঠিক আছে, এটা হচ্ছে কোম্পানির সঙ্গে দিয়েছিল, এটার আলো একটু কম বোঝা যায়, রেড আলো জ্বললে তখন বোঝা যায়। যাই হোক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, দেখুন এখন কিন্তু রাউটার চালু আছে, ঠিক আছে। রাউটারে কোনো সিগন্যাল নেই, এই জন্য রাউটারটি এরকম হচ্ছে, মানে ব্রডব্যান্ডের লাইন কানেকশন নেই। এখন আমি কি করব, এটা খুলে দিব। এটা খুলে দিলেও দেখবেন আমাদের রাউটার কিন্তু চালুই থাকবে, কোনো বন্ধ হবে না, রিস্টার্ট নেবে না, ঠিক আছে। আমি সম্পূর্ণ যে কারেন্টের লাইনটা ইনপুট থেকে এটা খুলে দিচ্ছি। দেখুন এই যে খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো, আগে কিন্তু অল্প লাইট জ্বলছিল, এখন দেখুন অনেকগুলো লাইট জ্বলতেছে। এই যে ব্যাটারির পার্সেন্ট এখানে বোঝা যায়, এই দেখুন ব্যাটারির পার্সেন্ট এখানে বোঝা যাবে, এখানে হচ্ছে শো করবে, ঠিক আছে, অনেকগুলো লাইট জ্বলতেছে এবং আমাদের রাউটারটা কিন্তু চালুই আছে, ঠিক আছে। আমি কিন্তু ইনপুটে এই যে কারেন্টের লাইন এটা কিন্তু খুলে দিয়েছি, এই যে চার্জারটা এখান থেকে খুলে দিলাম, এই যে চার্জারের বাতি বন্ধ করে দিয়েছি। দেখুন এখনো কিন্তু আমাদের ডিভাইসটা চালু এবং আমাদের এই যে যে ব্যাটারি, এই ব্যাটারি থেকে কিন্তু সম্পূর্ণ লাইন নিচ্ছে, এই ব্যাটারি থেকে সম্পূর্ণ লাইন নিচ্ছে। এইভাবে কিন্তু আপনার সোলারের ব্যাটারি থেকে যে কোনো ব্যাটারি থেকে কিন্তু এইভাবে লাইন নিয়ে আপনার ডিভাইসগুলো চালাবে, ঠিক আছে। এই দেখুন রাউটারে কিন্তু লাইন রয়েছে, ঠিক আছে, অনুতেও লাইন রয়েছে। অনুর আলোটা তেমন ভাবে বোঝা যাচ্ছে না, যাই হোক কোনো সমস্যা নেই। এখান থেকে আউটপুটের যে দেখুন 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট, 12 ভোল্ট, দুইটা 12 ভোল্ট পাবেন। আপনার ডিভাইস যদি দুইটা 12 ভোল্ট, এই জন্যই দেওয়া, আপনার ডিভাইস যদি দুইটাই 12 ভোল্ট হয় রাউটার এবং অনু, সেক্ষেত্রে দুইটা আউটপুট নিতে পারবেন। আর যদি একটা 9 ভোল্টে, অথবা আমার রাউটার এবং অনু হচ্ছে একটা, অনুটা 12 ভোল্টের, রাউটারটা হচ্ছে আপনার 5 ভোল্টের, ঠিক আছে। তো এর জন্য আমি এই দুটো লাইন এখান থেকে নিয়েছি। অবশ্যই আপনাদের 5 ভোল্টের যে আউটপুট যদি চিকন পিন হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানিয়ে দিতে হবে যে ভাই আমাকে একটা চিকন পিন বানিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এবার আপনারা দেখবেন মোবাইলে চার্জ হচ্ছে কিনা। দেখুন এই দেখুন মোবাইলে লাগানোর সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এখানে কোনো লুকোচুরি নেই। দেখি মোবাইলটা এদিকে ধরো, হ্যাঁ,
এই যে দেখুন, এই যে সম্পূর্ণ ওয়্যারটা এই যে লাগানো রয়েছে। এই যে এখান থেকে কানেকশন যখন আমি খুলে দিব, দেখি, হ্যাঁ মোবাইলটা দেখো, এই যে দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ চার্জ হচ্ছে। আমি যখনই এখান থেকে, কি হলো, এই যে কানেকশন খুলে দিচ্ছে, এই দেখুন চার্জ অফ। আবার এখানে ইন করে দিচ্ছি, এই দেখুন আমি লাগিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে চার্জ হচ্ছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এই যে ইউপিএস থেকে চার্জ হচ্ছে। তো এই ডিভাইসটি আপনারা যে কোনো ভাবে কাস্টমাইজ করে নিতে চান, নিতে পারবেন। যদি বলেন যে সবসময় রাউটার সোলার থেকেই চলবে, সেক্ষেত্রেও কিন্তু সেইভাবে রেডি করে দেওয়া যাবে এই মডিউলটা। ঠিক আছে, তো খুবই রিজনেবল প্রাইসের ভেতরে কিন্তু পাচ্ছেন। আর এই বক্সটা, এটা বাংলাদেশে তৈরি এই বক্স। হ্যাঁ, আপনারা জানেন, ইতিপূর্বে অনলাইনে দেখেছেন। যাই হোক, নেওয়ার জন্য কন্ট্যাক্ট করুন। আর খুবই রিজনেবল প্রাইসের ভেতরে আমরা কিন্তু একদম নিজের হাতে, যে তারগুলো, এই তারগুলোও কিন্তু জাহাজের তার আমরা দিয়েছি। জানেন যে আমরা হচ্ছে তারের পুরনো পাবলিক, তার বিক্রি করে। এছাড়া আমাদের কাছে অন্যান্য জাহাজের তারও পাবেন, আপনারা যারা অন্যান্য ভিডিও দেখবেন আমাদের। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।